আজকে আমরা পড়ব সাহায্যকারী ভার্বের ইনডেফিনিট, অথবা এটাকে আরেকভাবে বলা যায় পরিচয় দেওয়ার ইনডেফিনিট অথবা অক্সিলারি ভার্বের ইনডেফিনিট। তো এটা আমরা কখন ইউজ করব? যখন আমরা দেখব একটা বাক্যে, একটা বাংলা কথায় কোনো মূল ভার্ব নেই, মানে অঙ্গের মাধ্যমে কোনো কিছু করা বা হওয়া বোঝাচ্ছে না, শুধু পরিচয় দেওয়া বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্বের ইনডেফিনিট ইউজ করব। এখন এটা কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। এখন প্রেজেন্ট ইনডেফিনিট এটা কেমন? যদি বর্তমানে কোনো কিছুর পরিচয় দিতে চাই আমরা এটা ইউজ করব। তো বাংলা চেনার নিয়ম কি? কেউ যদি কোনো বাংলা কথা বলে তার লাস্ট বর্ণে দেখব সরিয়, সারিয়া, রস্যি, অন্তস্তীয়, এ ও দীর্ঘই। এগুলো হয় সরাসরি দেখব অথবা আওয়াজে লুকায়িত দেখব। দেখলেই কোন ইনডেফিনিট? প্রেজেন্ট ইনডেফিনিট। কিসের? পরিচয় প্রেজেন্ট ইনডেফিনিট। তো এখন কথা হলো ইংলিশে কিভাবে লিখব? আমরা সাবজেক্টের পর একটা টু বি আনবো প্লাস অবজেক্ট। এখন টু বি মানে কি? প্রেজেন্ট টেন্সের টু বি মানে সাহায্যকারী তিনটা। একটা হলো এম, একটা হলো ইজ, একটা হলো আর। এখন আমরা যদি সাবজেক্টের জায়গায় দেখি যে আই, তার সাথে টু বি বসাবো এম। আর সাবজেক্টের জায়গায় যদি দেখি যে ইউ এবং একের অধিক এরকম কেউ, তাহলে আমরা তার জন্য আর বসাবো। আর সাবজেক্টের জায়গায় যদি দেখি যে আমি, তুমি ছাড়া অন্য কোনো ওয়ার্ড বসছে, সেটা দিয়ে কয়জন? একজন বা একটি বোঝালে তখন আমরা এর জন্য টু বির পরে বসাবো কি? ইজ। কেমন? চলেন তাহলে কয়েকটা বাংলা কথা বলি। আমি বললাম মোবাইলটা দামি। এখানে কি কাজ করা বোঝাচ্ছে নাকি পরিচয়? পরিচয়। তাহলে এখন বলেন এটা লাস্টের দিকে দামি কি আছে? দীর্ঘি। ঠিক আছে, মানে দীর্ঘিকার আর কি। ঠিক আছে, তাহলে এটা কোন ইনডেফিনিট? প্রেজেন্ট ইনডেফিনিট। এখন ইংলিশে কীভাবে লিখবো বলছি? সাবজেক্ট ভার্ব টু বি প্লাস অবজেক্ট, আর টু বিগুলো কি? এম, ইজ, আর। তাহলে দ্য মোবাইল ইজ এক্সপেন্সিভ। আমরা ইজ কেন বসালাম? দেখেন সাবজেক্টের জায়গায় যেটা বসছে সেটা হলো মোবাইল। আমিও না, তুমিও না, মানে আইও না, তুমিও না, আবার একের অধিকও না, অন্য একটা ওয়ার্ড, এবং সেটা দিয়ে কয়জন বোঝাচ্ছে? একজন বা একটি বোঝাচ্ছে। এই জন্য আমরা এর জন্য টু বি কি বসাইলাম? ইজ। এবার আমি বললাম তুমি আমার বন্ধু। তাহলে কি বলবো? লাস্টে কি আছে? বন্ধুর সাথে ও। কেমন? তাহলে এখন কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিটের পরিচয়। তাহলে কি হবে? ইউ আর মাই ফ্রেন্ড। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি আমি তোমার শিক্ষক, তাহলে কি হবে? আইয়ের সাথে টু বি কি বসে? এম। তাহলে কি হবে? আই এম ইউ টিচার। ঠিক আছে। তাহলে এগুলো কি? পরিচয়ের প্রেজেন্ট ইনডেফিনিট। আমি যদি বলি রুমটা পরিষ্কার, তাহলে কি হবে? দ্য রুম ইজ ক্লিন। ঠিক আছে। এখন আপনাদের জন্য দু একটা বলি, আপনারা করে দেখেন। বইটা ভালো, সূর্য গোলাকার, পৃথিবীটা গোলাকার। এই তিনটা আমরা প্রেজেন্ট টেন্সে করে দেখান। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অতীতের পরিচয় দিতে চাইলে কি করব? তাহলে ফার্স্ট ইনডেফিনিটে চলে যেতে হবে। ফার্স্ট ইনডেফিনিট বাংলা চেনার নিয়ম হলো কেউ একটা কথা বললে তার লাস্টের বর্ণে দেখব আমরা। লাস্টের দিকে যদি দেখি ছিলাম, ছিলে, ছিলেন, ছিলা, এগুলা যদি দেখি তাহলে সেটা কোন ইনডেফিনিট? ফার্স্ট ইনডেফিনিট। তো আবার ফার্স্ট ইনডেফিনিটের চিহ্নগুলোর সাথে সরিয়ে সারিয়ে রস্যি, অন্তস্তীয়, এ ও এগুলো খুঁজবো না। ফার্স্ট ইনডেফিনিটে যা দেখবো সরাসরি, আর প্রেজেন্ট ইনডেফিনিটে এগুলো সরাসরিও দেখতে পারি, লুকায়িত দেখতে পারি। তাহলে ফার্স্ট ইনডেফিনিটে ছিলাম, ছিলে, ছিলেন, ছিলা। এবার ইংলিশে কীভাবে লিখবো? ঠিক সাবজেক্টের পরে টু বি প্লাস কি জেড অবজেক্ট। আসলে টু বি মানে কি? সাহায্যকারী। এবং ফার্স্ট টেন্সের টু বিগুলা কী হবে? ওয়াজ, ওয়াজ অথবা ওয়ার। ঠিক আছে, এগুলো ফার্স্ট টেন্সে
টু বি। এখন তাইলে করেন। আমি বললাম সে আমার বন্ধু ছিল, কি আসছে লাস্টে? ছিল। তাহলে ফার্স্ট টেন্সের চিহ্ন। এখন কি বলবো? হি ওয়াজ মাই ফ্রেন্ড। বললাম মোবাইলটা দামি ছিল, তাইলে কি হবে? দ্য মোবাইল ওয়াজ এক্সপেন্সিভ। বললাম তুমি আমার ভাই ছিলে, তাহলে কি হবে? ইউ ওয়ার মাই ফ্রেন্ড। আমি যদি এবার বলি রুমটা পরিষ্কার ছিল, তাহলে কি হবে? দ্য রুম ওয়াজ ক্লিন অথবা ক্লিয়ার। ঠিক আছে? তো আমরা কি শিখলাম এখন? ফার্স্ট টেন্সে পরিচয় দিয়ে শিখলাম। কেমন? এখানে মূল ভার্ব নাই, এই জন্য আমরা পরিচয় দেওয়ার সময় সাবজেক্টের পরে কি আনবো? টু বি। এবার তো আমি যদি বলি এবার ফিউচারে পরিচয় দিব ফিউচার টেন্সে, তাহলে কি হবে? ফিউচার টেন্স বাংলা চেনার নিয়ম হলো লাস্টে কেউ কথা বলে তার লাস্টের বর্ণ দেখবো আমরা হব, হবে, হবেন, হবা। ঠিক আছে? এগুলো যদি দেখি কোন ইনডেফিনিট? ফিউচার ইনডেফিনিট। আর ফিউচার ইনডেফিনিট ইংলিশে কী বলবো? লিখবো সাবজেক্টের পরে টু বি প্লাস কি জেড অবজেক্ট। কারণ ফিউচার টেন্সের টু বিগুলো কি? শ্যাল বি এবং উইল বি। সাবজেক্ট জায়গায় যদি দেখি যে আই বা উই, তখন আমরা শ্যাল বি বসাবো, আর সবার সাথে সাবজেক্টের জায়গায় যে আসুক তার জন্য আমরা উইল বি বসাবো। তবে আই এবং উইর সাথেও অ্যাডভান্স ইংলিশে উইল বি বসানো যায়। দেখি আমরা কয়েকটা কথা বলি। আমি বললাম তুমি আমার বন্ধু হবে, তাহলে কি হবে? তাহলে হবে চলে আসছে, তাহলে ফিউচার টেন্স। তাহলে কি হবে? ইউ উইল বি মাই ফ্রেন্ড। আমি বললাম স্কুলটা ভালো হবে, তাহলে কি হবে? কি বলবো? দ্য স্কুল উইল বি গুড। ঠিক আছে? এখন আমি যদি বলি আমাদের রুমটা পরিষ্কার হবে, তাহলে কি বলবো? দ্য রুম, ঠিক আছে, উইল বি ক্লিন অথবা ক্লিয়ার। ওকে, এখন আমি বললাম বইটা ভালো হবে, তাহলে কি হবে? দ্য বুক উইল বি গুড। যদি আমি বলি আমি ডাক্তার হব, তাহলে কি হবে? আই শ্যাল বি আ ডক্টর। ঠিক আছে? তুমি একজন শিক্ষক হবে, তাহলে কি হবে? ইউ উইল বি আ টিচার। তাহলে আমরা এখন এভাবেই এই ক্লাসের মাধ্যমে আমরা প্রেজেন্ট, অতীতের পরিচয়, বর্তমানের পরিচয়, ভবিষ্যতের পরিচয় সব দিতে পারবো। কেমন? আচ্ছা, তো আমরা যদি না পরিচয় দিতে চাই, না আমি শিক্ষক না, আমি ভালো ছিলাম না, আমি শিক্ষক হব না, এরকম যদি দিতে চাই, এইখানে যে টু বি অ্যামিজার এরপরে নট, ওয়াজ এর পরে নট, এবং শ্যাল বি উইল বি বললাম যে এখানে শ্যাল এবং বির মাঝখানে নটটা বসালে সেটা কি হয়ে যাবে? নট করা যাবে। যে যে কথাগুলো আমি হাসতে শিখাইছি সেগুলো যদি নট করতে হয় তাহলে কি করবেন? যে কার সাথে? ওই টু বির পরে নটটা বসালে হবে, কিন্তু বির ক্ষেত্রে উইলের পরে এবং শ্যালের পরে বসাতে হবে। ঠিক আছে? তো একটা কথা মনে রাখবেন, এর আগের ক্লাস যারা দেখছেন এখানে আমি মূল ভার্বের ইনডেফিনিটগুলো পড়াইছিলাম, আর আজকে পড়ালাম কি? সাহায্যকারী ভার্বের ইনডেফিনিট। এখন একটা কথা, আমি প্রথম দিন যেদিন পড়েছিলাম ইনডেফিনিট দুই প্রকার, একটা হলো মূল ভার্বের ইনডেফিনিট, একটা সাহায্যকারী ভার্বের ইনডেফিনিট। মূল ভার্বের ইনডেফিনিট 3 প্রকার পড়াইছি, এবার সাহায্যকারী ভার্বের ইনডেফিনিট আজকে কত প্রকার? 3 প্রকার পড়াচ্ছি না। আচ্ছা, এখন একটা কথা মনে রাখবেন, নোট হিসাবে লিখে রাখেন। ইনডেফিনিটে টু বি আসলে মূল ভার্ব আসে না, মূল ভার্ব আসলে টু বি আসে না। আর টু বি আসে যে পরিচয় দেওয়ার সময়, আর মূল ভার্ব আসে যে কোনো একটা বাক্যের মধ্যে অঙ্গের মাধ্যমে কোনো কিছু করা বা হওয়া বোঝালে। ঠিক আছে? দেখি আমি দুই একটা বাড়ির কাজ দিই, তাইলে কেমন? দুটোটা থেকে মিলায়। আমি বললাম সে মাঠে কাজ করে, এটা কিন্তু মূল ভার্ব আছে। আমি বললাম সে একজন ওয়ার্কার মানে শ্রমিক, এটা কিন্তু পরিচয়। আমি বললাম পাখাটা ঘুরে, এটা হলো মূল ভার্ব, আর পাখাটা দামি ছিল, এটা হলো পরিচয়। আমি যদি বলি সে আমাকে পছন্দ করবে, এটা মূল ভার্ব,
আর হলো সে সুন্দর ছিল, এটা হলো পরিচয়। এগুলো বাড়ির কাজ করবেন, কেমন?